স্বাধীন জায়গায় আমি অন্তত বক্তব্য রাখতে পারছি, এটা আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক আর নাই করুক, মানুক আর নাই মানুক, ইতিহাসে লিপিবদ্ধ করুক অথবা নাই করুক, ইহাই সত্য। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র শিবির। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সেই ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই। সেই ফ্যাসিজমটাকে দূর না করতে পারলে নতুন বাংলাদেশটা নতুন থাকবে না। সেই নতুন বাংলাদেশটার মধ্যে আবরার ফাহাদদেরকে বারবার জীবন দিতে হবে, আমার ভাই হাদিকে বারবার জীবন দিতে হবে। কিন্তু আমরা তো অগাস্ট মাসের 5 তারিখেই শপথ নিয়েছিলাম, এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার থাকবে না। এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এই নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ। সেখান থেকে বিচ্যুত হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। 90% মুসলমানের দেশ। আমি প্রায়শই একটা বক্তব্য শুনি, একটা স্লোগান শুনি যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। আমি প্রায় এই স্লোগানটা শুনি, আপনারা শুনেন নাকি? 90% মুসলমানের দেশে যে ঘরগুলো আছে সেখানে কি কোরআনের আলো জ্বলে না? সেখানে ইসলামের আলো জ্বলে না? তাহলে ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হচ্ছে কোরআন এবং ইসলামের আলোটা ঘরে ঘরে জ্বলে কিন্তু সংসদে জ্বলে না। অতএব আগামীর সংসদে আমরা ওই কোরআনের আলোটাকে জ্বালতে চাই এবং ইসলামের আলোটাকে জ্বলজ্বল করে জ্বালিয়ে তুলতে চাই। অতএব স্লোগানটা একটু পরিবর্তনের সময় এসেছে। কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বলছে আলহামদুলিল্লাহ। ইসলামের আলো সংসদে জ্বালো। আমি ইসলামী ছাত্র শিবিরকে যেটা বলতে চাই, অনুরোধ করতে চাই, আমাকে ডাকার সময় তারা বলেছিল যে মানসিকভাবে আমি সহযোগিতা দেই। বাস্তবতা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমাদের মতো মানুষদেরকে মানসিকভাবেও সহযোগিতা দেয়, শারীরিকভাবেও সহযোগিতা দেয়। কারণ তারাই হচ্ছে শহীদি কাফেলা, তারাই হচ্ছে ভ্যানগার্ড, যারা যুগে যুগে বারবার শহীদ হয়ে বিপদের সময় এই বাংলাদেশকে রক্ষা করেছে। এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ইসলামী ছাত্র শিবিরে নীতিবান এবং আদর্শকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এটা আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অনেক বড় বড় অতিথি আমার সামনে বসে আছে। আমি এত সময় নিয়ে নিলে হবে না, জুম্মাবার। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু ওই বলিষ্ঠ শপথটা শুনতে চাই, ওই উজ্জ্বল চকচকা দৃষ্টিটা দেখতে চাই, যেই জায়গাটাতে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হিসেবে, শহীদি কাফেলা হিসেবে প্রথম কাতারে দাঁড়াবে এবং আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আগামীর নেতৃত্বকে গড়ে তোলার জন্য আজকে যেভাবে জাহিদ ভাই আছে সেভাবে অন্যান্য ভাইরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে। আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, পুরাতন জালেম চলে গেছে, নতুন জালেম চলবে না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। এর জন্য যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয় আমরা সবাই রক্ত দেব। এর জন্য যদি প্রয়োজন হয় আমার ভাই হাদির মতো আমরা প্রতিবাদ করব। আমরা সবাই একমত। তাহলে সেই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবেন। কক্সবাজার থেকে যেই সাথী এসেছেন, আরো পারের পঞ্চগড় থেকে যেই সাথী এসেছেন, একই শপথে বলিষ্ঠ হয়ে আজকে এখান থেকে বেরোবেন, ঘরে যাবেন,
নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ শান্তির ঘুম দিব। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সদস্য ভাইয়েরা, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, দেশ নির্মাণের জন্য জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করুন। বিশেষ করে বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আইনিভাবে বেআইনি পন্থায় যাদেরকে বিচারের নামে অবিচার করা হয়েছে, সেই মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ এই জুলাই আন্দোলনে সর্বশেষ হাদির যে জীবন উৎসর্গ করেছে, এই পথ দেখিয়ে দিয়েছে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ার। এবং এই বাংলাদেশ গড়ার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এবং আমাদের এই কাজের যেই নতুন সূর্যোদয়ের আমরা আশা করছি, সেখানে দেখছি নতুন নতুন কালো মেঘ এসে দাঁড়িয়েছে। আজকে যারা গণতন্ত্রের কথা বলতো, তাদের মুখে আজকে দেখা যায় ফ্যাসিবাদের বাণী। আজকে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, তারা আজকে চেয়ে আছে ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আমি একটা জায়গাতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি, যেখানে আপনারাও সাথী ছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো। কিন্তু আমরা দেখেছি যখন আর সম্ভব নয়, আমরা সেখান থেকে কেটে পড়েছি, শুধুমাত্র বের হওয়ার রাস্তা খুঁজেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আমি আশায় তারাও স্বস্তি বোধ করেছে। এই কারণে আমি একজন ভারত বিরোধী, আমি একজন ইসলামপন্থী, এজন্য তারাও নাকি নিজেদেরকে ভাগ্যবান, সৌভাগ্য মনে করছে। আমিও শুকরিয়া, তারাও শুকরিয়া। ইনশাআল্লাহ এবারে দেখাবে রাজপথে নতুন করে কোন ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। মুখে বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে, মুখে বলবেন দখলবাজের বিরুদ্ধে, মুখে বলবেন মাদকের বিরুদ্ধে, আর এক একটা এলাকায় মাদকের সেই সম্রাট হিসাবে নেতৃত্ব দিবেন গোপনে। এটা বাংলাদেশে আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং দুর্নীতিবাজ মুক্ত। সেই বাংলাদেশের একজন নাগরিক যদি হতে পারি, তাহলেই আমরা সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবিরের সাথে দীর্ঘ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করার সুযোগ হয়েছে। সর্বশেষ জুলাই গণ আন্দোলনে অনেক মুখকেই আমরা সেদিন দেখি নাই, কিন্তু আমরা সেদিন কিন্তু দেখেছিলাম রাজপথে শিবিরের সাথে নিজেকেও তখন ছাত্র ছাত্র মনে হয়েছে। মনে হয় যেন ওই এর মতো আমাদের জাকপার রাশেদের মতো বলতে মনে হয়, আমার মনে হয় 20 বছর কমে গিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে জুলাই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, অনেকেই মাস্টার মাইন্ডের দাবি করেন, কিন্তু যদি কোনো সংগঠনকে মাস্টার মাইন্ড হিসাবে বলতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে। যদি 30শে জুলাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো, তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না, অনেক নেতা নেত্রীরা জেল থেকে বের হতে পারতো না, আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতো না। আমি বক্তব্য শেষ করব। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে নির্বাচনের সাইলেন্ট বেজে গেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যেভাবে পদে পদে নির্বাচনের আচরণ বিধি
লঙ্ঘনের মহোৎসব চলছে, যেভাবে প্লেকার্ড, যেভাবে জনসমাগম হচ্ছে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আপনারা ব্যর্থ হয়েছেন। রোডম্যাপ ঘোষণা করার পরে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই 17 বছরে লক্ষ লক্ষ বৈধ অস্ত্রের আড়ালে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলোকে উদ্ধার করতে আপনারা পারেন নাই। আমরা একটা গুলি করা দেখেছি, আরো কতগুলি সামনে আছে আমরা জানি না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা শুধুমাত্র রোডম্যাপ করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন, এভাবে চলবে না। আপনাদেরকে কঠোর হতে হবে। কোন বিশেষ দলের যদি আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন, এদেশের মানুষ বসে থাকবে না। 5 তারিখে যেমন রাজপথে নেমে এসেছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানাজাতে কাউকে দাওয়াত করা লাগে নাই, পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে। বন্ধুরা আমার বক্তব্য শেষ করব। আগামী দিনের আমাদের একটি আন্দোলনের অংশ হিসাবে আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে। এই 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, তার ফলাফলের জন্য আগামী নির্বাচন। সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব, এই সংসদে কোনো টেন্ডারবাজের কোনো সর্দার যেতে পারবে না। এই সংসদে কোনো দখলবাজ যেতে পারবে না। এই সংসদে কোনো দুর্নীতিবাজ যেতে পারবে না। এই সংসদে কোনো চাঁদাবাজের দোসররা যেতে পারবে না। আমাদের সবাইকে একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী শহীদি কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের। আমাদের ঐক্যের একটাই মাপকাঠি হতে হবে, যারা ভারতীয় আধিপত্যবাদ চায় না, যারা আওয়ামী ফ্যাসিবাদ চায় না, যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত করতে চায়, তাদেরকে নিয়ে আপনারা এগিয়ে যান। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ, ইসলামী ছাত্র মিশন ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের সাথে অসংখ্য রাজনৈতিক দলের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের জুমাবার হওয়ার কারণে সকলের বক্তব্য আমরা শুনতে পারছি না, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলার প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টু ভাইয়ের সন্তান, দীর্ঘদিন ধরে জালিমের কারাগারে যিনি গুম অবস্থায় ছিলেন, ব্যারিস্টার আরমান ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। প্রোগ্রামের পক্ষ থেকে ভাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সদস্য ভাইয়েরা, আমাদের সাথে বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের আজকের এই সদস্য সম্মেলনে যোগদান করেছেন। আমরা সকলের কাছ থেকে হয়তো আপনাদের উদ্দেশ্যে কথা শুনতে পারলে তাদের কাছ থেকে